ঢাকায় গিয়ে আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছেন। ঢাকা ডে 2 আমরা ফার্স্ট দিন কিন্তু পার্লারে সবকিছু কিনলাম, তো সেকেন্ড ডেতে আমরা আমাদের নিজেদের শপিং করার জন্য বসুন্ধরাতে চলে আসি। আমার ঢাকাতে আসার প্রথম উদ্দেশ্যই ছিল ভুগিতে যাওয়া। আমার কেন জানি ভুগি ড্রেসগুলো অনেক ভালো লাগে। আমি ওই জন্য ফার্স্টে ভুগিতেই চলে যাচ্ছি আমার ড্রেস দেখার জন্য। আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি অনেক সুন্দর ড্রেস পাবো বা ড্রেস দেখবো। আমি চাচ্ছিলাম পাকিস্তানি টাইপস কিছু নেওয়ার জন্য। আগে যখন বগুড়াতে ভুগি ছিল আমি তখনও ওখান থেকে ড্রেস নিতাম। আমি যতটা এক্সাইটেড ছিলাম তাদের ড্রেসের কালেকশন দেখে তার চাইতেও বেশি আপসেট হয়ে যাই, কারণ তাদের কেন জানি ঢাকা ব্রাঞ্চে তেমন কোনো কালেকশন ছিল না। আমি বলবো না যে একেবারে খারাপ ছিল, প্রাইস হিসাবে আহামরি সুন্দর কোনো কিছুই ছিল না। আমার আশা ছিল যে আমি ভুগিতে আসলে আমার কিছু না কিছু পছন্দ হবে আর বেশি কোথাও ঘুরতে হবে না, কিন্তু ওখান থেকে আসার পরে আমার মনটা এতই খারাপ হয়ে যায় যে বলার মতো না। বাট এখন আমাকে ঘুরে ঘুরে দেখতে হবে যে কই ভালো ড্রেস পাবো আমি। তারপরে এখানে একটা ফ্লোরে দেখি অনেক সুন্দর করে মাটির ঘরের মতো করে করা ছিল, ঢেকি চুলা অনেক সুন্দর লাগতেছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আমার জন্য যেহেতু হলো না, তো আমরা জিসানের জন্য ফার্স্টে কেনা শুরু করি। তো ওর জন্য কেনাকাটা আমরা শেষ করি। আর আমরা কিন্তু কারোই শপিং দেখাইনি যে আমি কি কিনছি বা ওর জন্য কি কিনছি, কারণ আমরা ছোট থেকে জানি যে ঈদের ড্রেস আগে দেখালে পুরাতন হয়ে যাবে, ওই জন্য আমরা কেউই দেখাইনি। আর আমি এদিকে ঈদের শপিং করতে গিয়ে বার্থডে ড্রেস দেখতেছি। এই ড্রেসটা যে আমার খুবই পছন্দ হয়েছে এটা আমার বলার বাহিরে। তো আমার বার্থডেতে আমার যতগুলা ফ্রেন্ডরা আসিস তোরা তোরা সবাই মিলে কিন্তু আমাকে এই ড্রেসটা গিফট করলে আমি কিন্তু মন খারাপ করবো না। বিশ্বাস করেন আমার ড্রেসটা এত পছন্দ ছিল যে আমি বুকের উপর পাথর দিয়ে চলে আসি ওই দোকান থেকে। যাই হোক, তারপর আমরা চলে আসি জুয়েলারি দেখার জন্য। আমরা কিছু জুয়েলারি দেখি এখানে। আমি জানি তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করবা যে আপু জুয়েলারি কই থেকে নিছো বা ড্রেস কই থেকে নিছো। এই দোকান থেকে আমি আমার ড্রেসগুলা নিছি, সবগুলো এখান থেকেই নিছিলাম। তারপরে আম্মুর জন্য ড্রেস দেখতেছিল। আর এই দোকানে আসার পরে আমি জানতে পারি যে তারাও আমার ভিডিওস দেখে বা আমাকে চেনে। এদিকে আমরা জিসানের জন্য ইফতার কিনে বসার জায়গা খুঁজতেছিলাম, কিন্তু এখানে কোনো জায়গায় ফাঁকা ছিল না বসার। পরে আমরা দেখি অনেকেই এখানে মেঝেতে বসেই ইফতার করতেছে, কিন্তু আমি ফার্স্টে ভাবছিলাম যে হ্যাঁ এখানে বসে ইফতার করব, মানুষ কি বলবে বা কি ভাববে, কিন্তু না, এখানে দেখি সবাই এভাবে ইফতার করতেছিল। যাই হোক, আমরা ইফতার শেষ করে জুতা নেওয়ার জন্য চলে আসি। আমরা একে একে জিসান, আমার এবং আম্মু সবার জুতাগুলা নেওয়া শেষ করি। এই পর্যায়ে আমার এসে এত টায়ার্ড লাগতেছিল যে আমার মনে হচ্ছিল আমি এখানেই এখন ঘুমাই যাব। আমাদের কাছে সময় অল্প থাকায় 2 দিনে আমাদের সবার শপিং কমপ্লিট করতে হয়। তারপরে পাপ্পা এই দোকান থেকে কিছু পাঞ্জাবি দেখে। বিশ্বাস করেন এই আঙ্কেলের বিহেভিয়ারটা অনেক ভালো ছিল। তার কারণটা হলো যে আমি প্রথমে তার দোকানের সামনে গিয়ে দাঁড়াইছিলাম, সে দেখলো যে আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। সারাদিন যেহেতু মার্কেটে ছিলাম, অনেক টায়ার্ড লাগতেছিল, যে মনে হচ্ছিল যে আমি মেঝেতেই বসে পড়বো এমন অবস্থা। কিন্তু সে নিচে থেকে তার দোকান থেকে একটা চেয়ার এনে আমাকে দিল আর বলল যে বসো মামুনি। সে জানে কিন্তু আমি তার দোকান থেকে কিছু নিব না বা নেওয়ার জন্য আসি নাই, তারপরেও উনি নিচ থেকে এসে চেয়ার দিল বসার জন্য। তার দোকানের নাম এবং নাম্বার এই কার্ডে দেওয়া আছে। আর আজকের মতো আমাদের শপিং শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর ব্লগটাও এখানেই শেষ। আল্লাহ হাফেজ সবাইকে।